পরমানন্দ সেনের মতো একজন 7 বছরের ছোট্ট ছেলে কেঁদে আকুল হয়েছিল নবদ্বীপের এই দৃশ্য দেখে। তার ইচ্ছা ছিল, বাবার কাছে প্রকাশ করেছে, তার ইচ্ছা ছিল আমি গৌর দর্শন করব। তা বাবা, সন্তানের যদি গৌর দর্শনের ইচ্ছা জাগে, পিতার কর্তব্য কি? পিতার কর্তব্য হচ্ছে তাকে গৌর দর্শনে সহযোগিতা করা, গৌর দর্শনে সাহায্য করা, গৌর দর্শনের পথে তাকে এগিয়ে দেওয়া, গৌর ভজনের পথে এগিয়ে দেওয়া। তবেই তো সেই হলো আসল পিতা। শাস্ত্র বলছে, আমার কথা নয়, বলে সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। সকল জনমে সবে পিতা মাতা পায়, কিন্তু গুরু আর কৃষ্ণ নাহি মিলে ভজহ হিয়া। তাহলে সেই তো পরম প্রকৃত পিতা, যে পুত্রকে গৌর দর্শনে গৌর ভজনে সহযোগিতা করবে। তা সেই শিবানন্দ সেনের পুত্র পরমানন্দ সেন যখন বাবার কাছে ইচ্ছা প্রকাশ করেছিল, বাবা আমি গৌর দর্শনে যাব, তখন বলেছিল, বাবা তুই এইটুকু ছেলে, 7 বছরের ছেলে, তুই কি এত দূর হাঁটতে হাঁটতে নবদ্বীপ যেতে পারবি? তা ছেলেটা বলেছিল, বাবা তুমি যদি আগে আগে যাও, আমি তোমার পিছন পিছন ঠিক চলে যাব। তা বাবা, ওই 7 বছরের ছেলেটা মনের একটা বাসনা ছিল। সেই বাসনাটি কি জানো? সেই বাসনাটি এখন প্রকাশ করব না, চলুন সেই জায়গায় গিয়ে প্রকাশ হবে। তা সেই 7 বছরের ছেলেটি পিছন পিছন যাচ্ছে, বাবা আগে আগে যাচ্ছে। উদ্দেশ্যটা কি? গৌর দর্শন করবে, তাই তো? তা গৌর দর্শন করবে বলে সেই ছেলেটা নবদ্বীপের মাটিতে এলো বাবার সঙ্গে। 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে কাঁচরাপাড়া থেকে নবদ্বীপে। তা হাঁটতে হাঁটতে যখন এলো বাবা, এসে দেখছে নবদ্বীপের এই দৃশ্যটা। ডুবিল ভকত সব শোকেরও সায়রে। এসে দেখলেন সেই 7 বছরের ছেলেটা যে সবাই কাঁদছে, এমনি এমনি কাঁদছে না, কেউ কাউকে কথাও বলছে না, আর কেউ কারোর কথাও শুনতে পাচ্ছে না, সবাই কাঁদছে। কেউ কেউ আবার গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে প্রাণ ত্যাগ করবার জন্য। যারা গৌরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তারা বলছে আমাদের এ প্রাণ রেখে লাভ নেই, যে নবদ্বীপে আমার গৌর নেই। সেই ছেলেটা গৌরের সন্ধান করতে করতে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ছেলেটা গৌরের দর্শন করবে বলে একাগ্র চিত্র, 1 লক্ষ যার, তারই তো ভগবান প্রাপ্তি হয় বাবা। যার লক্ষ্য হচ্ছে 1, তার কিন্তু একটাই লক্ষ্য ছিল যে আমি যেমন করে হোক একবার গৌরের রাতুল রাঙা চরণ দর্শন করব। তা সে গৌরকে দর্শন করতে শ্রীক্ষেত্র নীলাচল ধাম পর্যন্ত গিয়েও ছিল। আর নীলাচল ধামে গিয়ে তার গৌর দর্শন হয়েছিল। সেখানে গিয়ে গৌর দর্শন করেছে, গৌরের চরণে প্রণাম করেছে। বাবা দাঁড়িয়ে আছে আর গৌরের চরণে প্রণাম করেছে। আর গৌরের চরণে প্রণাম করার সঙ্গে সঙ্গে গৌরহরি কি বলছে? কৃষ্ণ বল। আসতে এই জায়গাতে ওই শিবানন্দ সেনের অভিলাষটা বুঝতে পারবেন। গৌর চরণে যেই প্রণতি নিবেদন করেছেন, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ বল। কৃষ্ণ বল বলেছে। আর ওই 7 বছরের ছেলেটা কিন্তু কৃষ্ণ বলছে না। 7 বছরের ছেলেটা যখন কৃষ্ণ বলছে না, একবার বলল গৌর, 2 বার বলল, বলছে না। যখন বলছে না, তখন বাবা শিবানন্দ সেন কিন্তু রেগে গেল তার ছেলের উপরে। তোর জন্য এত কষ্ট করে আমি গৌর দর্শন করাতে তোকে গৌরের কাছে নিয়ে এলাম, আর তোকে গৌরহরি
কৃষ্ণ বলতে বলছে আর তুই বলছিস না। গৌর আবার বলছে কৃষ্ণ বল, বলছে না। তখন পাশেই ছিল বাবা একটা লাঠি, লাঠিটা ধরে শিবানন্দ সেন তার ছেলেকে চাপকাতে শুরু করেছে। আর চাপকাতে শুরু করেছে যখন, তখন গৌরহরি শিবানন্দ সেনকে বলছে, তুমি কেমন বাবা যে তুমি তোমার ছেলের মনের কথা জানতে পারলে না? তুমি কেমন বাবা? বলে কেন প্রভু, তুমি কৃষ্ণ বলতে বলছো, আমার ছেলে কৃষ্ণ বলছে না, ও তো আমার ছেলে হওয়ার যোগ্য নয়। তখন গৌরহরি বলছে, ও কেন বলছে না সে কি তুমি জানো? কৃষ্ণ বলতে বলছি অথচ কেন বলছে না? বলে না তা তো জানি না। বলে তাহলে তুমি কেমন বাবা যে ছেলে কৃষ্ণ বলছে না, আমি বলতে বলছি অথচ বলছে না, তার কারণটা তুমি জানতে পারছো না? তখন গৌরহরি বলে দিলেন, তোমার ছেলের মনের বাসনা কি জানো? তোমার ছেলে যখন ঘর থেকে বেরিয়ে এসেছে তখন মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি এই জগতে আর কাউকে গুরু করব না, যদি গৌরহরি কৃপা করে আমাকে দীক্ষা দেন তবেই আমি গৌরহরির চরণে আত্মসমর্পণ করব। তাই তো তোমার ছেলে মনে মনে ঠিক করেছিল যে আমি গৌরহরির চরণে আশ্রয় নেব। আশ্রয় নেব বললে তো আর হবে না, যদি তিনি আশ্রয় না দেন, যদি তিনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান না করেন। তাই তোমার ছেলে মনে মনে ঠিক করেছিল যে গৌরহরিকে দর্শন করার পর গৌরহরি প্রথম যে কথাটা আমাকে বলবে সেইটাই হচ্ছে আমার কাছে দীক্ষা মন্ত্র। তা বাবা গৌর দর্শন করার পরে গৌর প্রথমেই কি কথা বলল? পরমানন্দ সেনকে প্রথম দেখেই কি বলল? কৃষ্ণ বল। তাহলে এটাই যদি তার কাছে দীক্ষা মন্ত্র হয়, দীক্ষা মন্ত্র নেওয়ার পরে আর বলতে আছে বাবা? হ্যাঁ, গুরুদেব যখন দীক্ষা মন্ত্রটা প্রদান করেন সেই মন্ত্রটা কি আর জোরে বলতে আছে? সেটা হচ্ছে জপের ধন, জপ করতে হয়। তা গৌরহরির শ্রীমুখ নিঃসৃত প্রথম বাণী কৃষ্ণ বল, এটা যদি শিবানন্দর কাছে, পরমানন্দের কাছে দীক্ষা মন্ত্র হয় তাহলে আর বলবে কি করে? তাই গৌরহরি বললেন, শিবানন্দ তোমার ছেলের মনের ইচ্ছা ছিল এই যে আমার মুখ নিঃসৃত প্রথম কথাই হচ্ছে তোমার ছেলের কাছে দীক্ষা মন্ত্র। তাই দীক্ষা মন্ত্র তো কাউকে বলতে নেই, তাই তোমার ছেলে আর কৃষ্ণ বলতে বললেও বলছে না, মনে মনে বলছে। তা সেই পরমানন্দ সেনও গৌরহরির কাছে নবদ্বীপের দৃশ্যটা বর্ণনা করেছিলেন যে প্রভু নবদ্বীপে তো গেলাম, কিন্তু নবদ্বীপে দেখে এলাম কি জানো? বলে কি দেখলে? না নবদ্বীপে দেখলাম একজন পাকা চুল পাকা দাড়িওয়ালা, হরিবল, একজন কাঁদছেন, সবার আগে আগে কাঁদছেন উনি। তিনি কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরহরির থেকে 52 বছরের বড়, শান্তিপুরনাথ। বলে আমি দেখে এলাম, দেখো কাঁদিছেন অদ্বৈতাচার্য। কাঁদে গো কাঁদিছেন শ্রী অদ্বৈতাচার্য। আমার শ্রীবাস গদা গদাধর
বাসুদেব দত্ত কাঁদে মোরারে বক্রেশ্বর।